বিএনপি নির্বাচন চাইতে দিতে যত ফেনা উঠাক, আমরা নির্বাচন হতে দেব না ফেব্রুয়ারিতে। 111 ঘটনা ঘটানোর জন্য সেনাবাহিনী প্রস্তুত, তারা 111 ঘটাতে চায়। এখন জনগণকে সিদ্ধান্ত নিতে হবে, ছাত্র জনতাকে সিদ্ধান্ত নিতে হবে, তাদের যে অসৎ চিন্তা 111 ঘটানোর যে পরিকল্পনা সেটাকে বাস্তবায়ন করতে দিবে কি দিবে না সেই সিদ্ধান্ত জনগণকে নিতে হবে, সেই সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোকে নিতে হবে, সেই সিদ্ধান্ত জুলাই আগস্ট অভ্যুত্থান পরবর্তী ছাত্র জনতাকে নিতে হবে। কারণ এই সরকার 111 ঘটাতে প্রস্তুত। 111 ঘটায় যেইভাবে আওয়ামী লীগকে ক্ষমতায়ন করাই হয়েছে ঠিক একই কায়দায় আবার তারা, এইটা কিন্তু আপনারা ভাবছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, ভুগাস, এটা ভুল ধারণা। সম্পূর্ণ এই সরকারটা হচ্ছে সেনা সমর্থিত, সেনাদের ছত্রছায়া একটি সরকার। ইউনূস সরকার ছায়া সরকার, মূল সরকার হচ্ছে সেনাবাহিনী, তারাই সব কিছু কলকাঠি নাড়ছে। চিটাগাং বিশ্ববিদ্যালয়ে ধারণার সাথে ছাত্রীর একটা কলহ, হলে ঢুকতে পারে না, সেইটা লইয়া ছাত্রলীগ হামলা করছে, যুবলীগ হামলা করছে, পুরো এলাকার মধ্যে ছাত্রলীগ যুবলীগে বইরে গেছে। তার মানে কি, তারা দেশে অস্থিতিশীল সৃষ্টি করে 111-এর মতো একটা অবস্থা তৈরি করতে চাচ্ছে। তার পরিবর্তে তাদের পরিকল্পনা কি, যে এই সরকার দেশকে নিয়ন্ত্রণ করতে পারছে না, কারা নিয়ন্ত্রণ করবে? আমরা নিয়ন্ত্রণ করব। এই কৌশলগতভাবে নিয়ন্ত্রণ করে একটি কৌশল দেখে পরবর্তীতে তারা সুন্দর করে সেনা সমর্থিত তাদের সামরিক শাসন জারি করে ক্ষমতা দখল করে আবার আওয়ামী লীগকে পুনর্বাসন। তারা এখন একটি পরিকল্পনা করছে এই ছায়া সরকারের মাধ্যমে জাতীয় পার্টির উপর ভর করে। জাতীয় পার্টি তো আওয়ামী লীগের একটা বি টিম, বিগত সময় গৃহপালিত একটি বিরোধী দল ছিল, তাদের উপর ভর করে আবার সম্পূর্ণরূপে এই আওয়ামী লীগ তারা এই জায়গায় আওয়ামী লীগের পুনর্বাসন করার চেষ্টা। জাতীয় পার্টির কয়জন কর্মী আছে? কোনো জেলায় কার্যালয় পাহারা দিতে দেখছেন লোক ছিল? সমগ্র জেলায় জাতীয় পার্টির কার্যালয় পাহারা দেয়, অথচ আসন পায় না 6-7টা নির্বাচন করলে। তার মানে কি, প্রত্যেকটি জেলায় যেই ধরনের কর্মী সংখ্যা রয়েছে, সমগ্র কর্মী, সমগ্র নেতৃবৃন্দ অনলি আওয়ামী লীগের এবং আওয়ামী লীগ স্বৈরাচার সরকারের, তারাই বিভিন্ন জায়গায় পাহারাদের হিসেবে ভূমিকা পালন করছে। আহম্মক মার্কা স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়ে যে আইনশৃঙ্খলা বাহিনীর বিন্দুমাত্র নিয়ন্ত্রণ নাই, ওনার নিয়ন্ত্রণ করে যদি নির্বাচন করা হয়, সেই নির্বাচন যেমন আশায় ঘুরে বালি, সেটা নির্বাচনই হবে না। তার চেয়ে ভালো একটা দলকে আপনারা যারা প্যাট্রোনাইজ করতে চান তাদেরকে নির্বাচিত ঘোষণা করে দেন। দেশের রাষ্ট্রীয় কোষাগারের অর্থ নষ্ট হইল না, দেশের নির্বাচন নামের আবার প্রহসনও শুরু হইল না। কারণ এখন আপনারা দেখছেন সমগ্র জায়গায় হাট দখল, মাঠ দখল, ঘাট দখল, একটা দল অলিখিতভাবে দখল করে খাইতেছে। সেটা লিগালাইজেশনের জন্য, সেইটাকে লিগালাইজেশনের জন্য নির্বাচন দরকার। এর ছাড়া জনগণের ভোটাধিকার বাস্তবায়ন, গণতন্ত্র পুনরুদ্ধার, গণতন্ত্র রক্ষার জন্য নির্বাচন দরকার নাই। আর এই স্বরাষ্ট্র উপদেষ্টা তো কী বলবো, ওনার কি তাল নাই? ওনার যে পাশার নিচে চেয়ার, স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়ারে কারা বসাইছে, ওনার কি আক্কেল জ্ঞান নাই? আহম্মকের মতো কথা বললে যে একটি নামমাত্র একটা দল, যে দলের কর্মকাণ্ড নাই। তুমি মিয়া হনু কোত্থেকে তুমি স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছো, তুমি কি জানো না? পাশার নিচে হাত দিয়ে দেখো, যে চেয়ারটা পোক্ত হয়ে বসেছে, সেই চেয়ারটা তৈরি করেছে আমাদের মতো জুলাই যোদ্ধারা, গণ অধিকার পরিষদের মতো নেতারা, বিপিন নুরের মতো নেতারা, যারা বলেছিলেন যে 90%, 10 দিন রিমান্ডের পর বলছেন যে 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা লাগবে। সুতরাং চেহারে যখন পাইছ, এখন দুনিয়ার সব ভুলে গেছো, কথা ফাইনাল। এই অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে, এই সেট দিয়ে কখনোই কোনোভাবে নির্বাচন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এমত অবস্থায় এদেরকে পরিবর্তন করতে হবে। এদের পরিবর্তন করে আমরা বলেছি, আমরা ফাইনাল কথা, বাংলাদেশের বিএনপি নির্বাচন চাইতে দিতে যত ফেনা উঠাক, আমরা নির্বাচন হতে দেব না ফেব্রুয়ারিতে। কিসের নির্বাচন করবে? নির্বাচন করে কি কোনো আবার একটা সহিংসতার দিকে নিয়ে যাবে? এমনিতে দেশ সহিংসতার মধ্যে বিরাজ করছে। স্বরাষ্ট্রমন্ত্রী সম্পূর্ণ বিপিনের উপর হামলা করার একটা ভয়েস, একটা কল রেকর্ড ফাঁস হয়েছে, জানি না সত্য মিথ্যা ওনার নির্দেশনার। এই কল রেকর্ড যদি মিথ্যা হয় উনি ক্লিয়ার করুক, সত্য হইল তাইলে আমরা ধরে নিব সত্য। উনি নির্দেশনা বিভিন্ন হাড়গোড় ভাঙ্গা দিবে একদম। যদি না ভাঙ্গা দেওয়ার জন্য বলে, মানুষের মনে ধোঁয়াশা সংশয় হয়েছে, আপনি পরিষ্কার করেন। আমরা মনে করছি স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা ছাড়া এই পুলিশ কনস্টেবল এসআইরা এইভাবে হামলা করার সাহস, সক্ষমতা দেখাতে পারে না।